আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি পিঠার রেসিপি। পিঠাটা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়া, আটা, ময়দা কিংবা সুজি কিছুই লাগবে না। পিঠাটা হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যাবে। একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে পুরটা তৈরি করতে শুধু সামান্য একটু চালের গুঁড়া লাগবে, এছাড়া পিঠাটা তৈরি করতে আর চালের গুঁড়াটা লাগবে না। এখন অল্প আছে চালের গুঁড়াটাকে 3-4 মিনিট ভেজে নেব, এতে করে চালের গুঁড়ার কাঁচা ভাবটা চলে যাবে। 3 মিনিট পর চালের গুঁড়াটা ভাজা হয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি, আর দুধটা ঠান্ডা অবস্থায় আছে। এখন নেড়ে চালের গুঁড়াটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চালের গুঁড়ার দলাভাব না থাকে। আর এই কাজটা আমি চুলাটা বন্ধ অবস্থায় করে নিচ্ছি, এতে করে সহজেই মিশিয়ে নেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চুলাটা এখনও আমার বন্ধ অবস্থায় আছে। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর মিষ্টির পরিমাণ আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এরপর 2টি এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়াতে পারবে। এবং সামান্য একটু লবণ দিয়েছি। এরপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন চুলাটাকে ধরে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়ামে রেখে এটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা এরকম কিছুটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আঁচটাকে একদম লোতে করে দিতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও একটু ঘন করে নিতে হবে। কিছুক্ষণ অনবরত নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা পাতলা মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে মালাইটা একটু ঘন হয়ে আসবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এটাকে বেশিক্ষণ জাল করে অতিরিক্ত ঘন করে নিতে হবে না, এরকম একটা পাতলা মালাই রেডি করে নিলেই হবে। তো চুলাটাকে বন্ধ করে মালাইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডগুলোর চারপাশের যে ব্রাউন অংশ এগুলোকে কেটে আলাদা করে নেব। আর আপনাদের সুবিধা মতো সাইডের অংশটাকে কেটে আলাদা করে নেবেন। আর এগুলো কিন্তু ফালানো যাবে না, এগুলো দিয়েও কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো ব্রেডের সাইডের অংশ আলাদা করে নেব। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এখন এই ব্রেডগুলোকে বেলে একটু বড় করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্রেডটাকে আমি বেলে এরকম বড় করে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এখন তৈরি করে রাখা খিরসা থেকে, খিরসা বা পুর যাই বলুন, একটুখানি দিয়ে মাঝখানে এভাবে ছড়িয়ে দিতে হবে। আপনাদের পছন্দ মতো, যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দিতে পারবেন। এরপর ভাঁজ করে মুখটাকে চেপে বসিয়ে দিচ্ছি। আর এটা খুলে যাওয়ার কোনো ভয় নেই, যেহেতু পিঠাটা ফ্রাই করা হবে না, হালকা ফেটে গেলেও কোনো সমস্যা হবে না। এখন নাইফের সাহায্যে চারপাশটা কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠাই রেডি করে নেব। সবগুলো পিঠাই আমি খিরসা ভরিয়ে রেডি করে নিয়েছি। এদিকে আগে থেকে যে পাতলা মালাইটা রেডি করে রেখেছিলাম, সেই মালাইটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়েছে। এখন এই মালাইটাকে পিঠার উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এই মালাইটা দেওয়ার কারণে পিঠাগুলো হবে নরম তুলতুলে এবং স্বাদের দিক দিয়েও হবে অনেক টেস্টি। আর যেহেতু ভেতরে খিরসাটাও অনেক মজার ছিল, সব মিলিয়ে পিঠাগুলো হবে দুর্দান্ত স্বাদের। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।